নমস্কার বন্ধুরা, বেঙ্গলি গার্ল রনিতা চ্যানেলে আমি রনিতা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। টাইটেল দেখে তো আপনারা বুঝতেই পারছেন আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, মাসির বাড়ি যাচ্ছি। তো এতদিন মাসির বাড়ি যাইনি কেন সেটা তো আপনাদের জানতে ইচ্ছে করছে, তাই না? আমি তো মাসির বাড়ি যাই, তাহলে বলছি কেন মাসির বাড়ি যাইনি। তো বলি আপনাদের, তো এখন আমি যাচ্ছি, আমার দিদির মেয়ে, দিদি, মা আর মাসি আছে। এবার বলি, আপনারা তো আমার ব্লগ দেখেন, যারা কন্টিনিউ দেখেন ব্লগ, তাও অনেকেরই হয়তো মনে কোশ্চেন জাগতেই পারে যে মাসি মাসি করি তো আমার কতগুলো মাসি। তো আমি বলি আমি তো আগে কোনো সময় বলিনি হয়তো, বা বলেছি কিনা মনে নেই। তো আমার মায়ের 5 বোন 1 ভাই, তো সেই হিসেবে আমার মাসির সংখ্যা প্রচুর, তাই না? তো এখন যে মাসির বাড়ি যাচ্ছি সে মাসি হচ্ছে আমার মায়ের কাকুর মেয়ে, তো সেই হিসেবে আমার মাসি। তো এই মাসির বাড়ি আমি কোনো দিনই যাইনি, মানে ছোটোবেলা থেকে বা যাই হোক, বড় অবস্থাতে হোক, যাই হোক, আমি কোনো সময় যাইনি। এই প্রথম যাওয়া এই মাসির বাড়ি, তাই খুব একটু এক্সাইটেডও আর আনন্দ, মানে সব কিছু মিলেমিশে আছে, বেশ সবাই খুব হ্যাপিও। আর হঠাৎ করেই প্রোগ্রামটা হয়েছে যাব বলে, আর হঠাৎ করে হলেই না মানে প্রোগ্রামগুলো সফল হয় না, হলে আগে থেকে সব কিছু ভেবে নিলে না কিছুই হয় না। তো মোটামুটি এখন আমি মাসির বাড়ির কাছে চলে এসেছি, তারপরে এসে আর ভিডিও করিনি, সোজা মাসির বাড়িতে এসেই ভিডিওটা স্টার্ট করেছি। তো আমরা এসে আগে মাসি মুড়ি মাখিয়ে দিয়েছিল, ওটা খেয়ে নিয়েছি, খাওয়ার পর্ব শেষ দিয়ে বসে গল্প করছি একটু। তো বেশিক্ষণ গল্প করবো না, কারণ একটু পরে আমরা আবার বেরিয়ে যাব। কোথায় যাব একটু পরেই বলছি। এখন আমি মাসির বাড়ির চারপাশটা আপনাদের একটু ঘুরে দেখাই। আর মাসির বাড়ির এই ব্যালকনির সামনে যে চারপাশটা এত সুন্দর, মানে বলে প্রকাশ করতে পারবো না। সামনে একটা মন্দির আছে, শিব মন্দির, খুব পুরনো দিনের মন্দির। আর এই যে গাছগুলো, এটা অনেক দিনের পুরনো গাছ, এই বট গাছগুলো, অসুস্থ গাছগুলো দেখছেন, অনেক দিনের পুরনো গাছ। আর এই ব্যালকনিটা আমার এত সুন্দর লেগেছে বলতে পারবো না। তো এখন মাসির বাড়ির সব রুমগুলো আপনাদের একটু দেখাই। তো এলাম, তো আবার কবে আসবো তার ঠিক নেই। তাহলে ভাবতে পারছেন, মানে ছোটোবেলা থেকে, জন্ম থেকে যে মাসির বাড়ি কোনো দিনই আসেনি। ছোটোবেলা থেকে যখন মাসির বিয়ে হয়, ছোটোবেলা জ্ঞান পড়ার পর তো মাসির আর বিয়ে হয়নি, অনেক পরে বিয়ে হয়েছে। তো তখন আমরা অনেক ছোটোই ছিলাম, তারপরে আসিনি, মানে আর আসা হতো কিনা জানি না। তো হঠাৎ করেই আমরা প্রোগ্রামটা করেছি, আর এই প্রোগ্রামটা করেছে আমার মাসি, আমার সেজো মাসি। তো সেই হিসেবে মাসির বাড়ি আসা। তো সেজো মাসির জন্যই বলতে গেলে আমরাও আসতে পেরেছি, মাও আসতে পেরেছে। মারও আসা হয়নি হয়তো, জানি কিনা, আমার ঠিক জানা নেই মা এসেছে কিনা। আমার তো মনে হয় না মা এসেছে। তো যাই হোক, হ্যাঁ এসেছে মনে হয়, যখন আগে মাসিদের আগে বাড়ি ছিল সেই বাড়িটায় হয়তো এসেছে। এখন এইটা নতুন করে করেছে, খুব সুন্দর হয়েছে বাড়িটা। তাই আপনাদের একটু সব কিছু ঘুরিয়ে দেখালাম। আর বিশেষ করে ঠাকুর রাখা জায়গাটা খুব সুন্দর না, তাই না? আমার তো বেশ ভালো লেগেছে। তো এখন খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার আমরা একটু রেডি হয়ে পড়ছি। এখানে দেখুন মাসি একবার লিপস্টিক লাগিয়ে নিচ্ছে। এবার আমরা যাব একটা জায়গা। তার আগে মাসি কী রান্না করছে একটু আপনাদের দেখিয়ে দিই। মাসি মাংস রান্না করছে, সিম্পল রান্না করতে বলেছি, আর একা রান্না করবে তো একটু ভাজাভুজি করবে। আর একটা মাসির বাগানে একটা শাক হয়েছিল, যে শাকের তরকারি করবে, আর এই মাছের টক করবে। আমার মা মাসিরা আবার একটু টক পছন্দ করে, আমচুর দিয়ে মাছের টক। তো যাই হোক, আপনারা কারা কারা একটু টক পছন্দ করেন এই আমচুর দিয়ে একটু আমাকে জানাবেন কমেন্ট করে। যাই হোক, এবার আমরা বেরিয়ে পড়লাম। তো বেরোনোর আগে এই যে সামনে যে শিব মন্দিরটা আছে না, ওটা একবার ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দেবো, কারণ ওটা অনেক পুরনো দিনের মন্দির। আর এই যে বট গাছগুলো, ওহ কি সুন্দর দেখুন, এই যে গাছের ঝুড়িগুলো, এইগুলোই আমরা ছোটোবেলায় কত সুন্দর দোলনা করে ঝুলতাম না, তাই না? বেশ লাগতো মজা। তো সেই আপনারা ভিডিও স্টার্টিংয়েই দেখলেন না, আমার দিদির মেয়ে আর মাসির মেয়েরা এরাও দোলাদুলি করে, মানে দোলনার মতো করে দুলছে। তো আমারও খুব ইচ্ছে হচ্ছিল, কিন্তু আমি পারিনি, জানেন তো। তো যাই হোক, এখন মন্দিরটা আমরা একটু ঘুরে দেখে নিই আর আপনাদেরও দেখাই। মন্দিরটা খুব পুরনো দিনের মন্দির, শিব মন্দির। আর এখানে না খুব সুন্দর মেলার মতো করে হয়, যখন মানে শিবের ব্রতগুলো হয়, বেশ সুন্দর বড় করে মেলার মতো হয়। মাসি তো খুব সুবিধা, শিবের ব্রত যখন করে, তখন এই সামনেই মন্দির, এসে জল ঢেলে দিয়ে চলে যায়, খুব ভালো। আর জায়গাটা এত সুন্দর নিরিবিলি না, আমার না খুব পছন্দ হয়েছে বলে বোঝাতে পারবো না। তো এবার আমরা বেরিয়ে পড়েছি।
এবার বলি মাসির বাড়িটা কোথায়। মাসির বাড়িটা হচ্ছে 14 মাইল, মানে শঙ্করপুরের খুব কাছেই। আর মাসির বাড়ি থেকে শঙ্করপুর একদম কাছে। তো আমরা এখন শঙ্করপুর যাব না। তো আপনারা ভাবছেন আমরা শঙ্করপুর যাব না, আগে শঙ্করপুর যাব না, আগে আরেকটা জায়গায় যাব। তাই আজকের ভিডিওটা একটু বড়, তাই আপনারা শেষ পর্যন্ত থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আমার সাথে থাকবেন। তো এখন আমরা যাচ্ছি নায়কালী মাতার মন্দিরে। এই মন্দিরটায় আমি কোনো দিনই যাইনি, আর খুব শুনেছি এই মন্দিরের নামটা, খুব মানে জাগ্রত মায়ের মন্দির। আর এখানে গেলে নাকি মনস্কামনা মানে যা বলা হয় তা নাকি সবার পূরণ হয়। তো যাই হোক, শোনা কথা এগুলো। আর এই মন্দিরে যাওয়া মানে যেতে হলে আগে না নৌকোয় করে যেতে হতো। তো সেই হিসেবে মারা আগে গেছে, অনেক ছোটোবেলায় মারা গেছে, নৌকো করেই গেছে, বাট আমার কোনো দিন যাওয়া হয়নি। আর এই মেরিন ড্রাইভটা হওয়ার সুবিধার্থে আমাদেরও যাওয়াটা হলো। তো এই মেরিন ড্রাইভের জন্যই আমরা যেতে পারছি। এই যে মেরিন ড্রাইভ দিয়ে আমরা বাম দিকে বেঁকে গেলাম, সোজা গেলে কিন্তু আপনারা দীঘা যেতে পারবেন, দীঘা তাজপুর মানে সোজা একদম গেলে। তো এখন আমরা নায়কালী মাতার মন্দিরে যাচ্ছি। আর এই মন্দিরটা আগে একদম ছোট্ট করে ছিল, এখন সুন্দর করে বড় করে বেশ সাজানো হয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে মানে শুনেছি। এবার এটা প্রথম দেখবো, আর এই মন্দিরেও আমার প্রথম আসা, তাই আজকের ভিডিওটা একটু বড়, মানে অনেকগুলো জায়গা আমি যাচ্ছি তো তাই একটু বড়, তাই আপনারা সাথে থাকবেন। তো এটা হচ্ছে গেটে ঢুকলে পার্কিংয়ের জন্য মানে গাড়ি পার্কিংয়ের জন্য 20 টাকা নিল আমাদের কাছ থেকে। আর গাড়ির মানে বাইক হলে 10 টাকা মনে হয় নেবে। তো যাই হোক, আরও বেশি চাইছিল, আমরা দেইনি, 20 টাকাই দিয়েছি। মন্দিরটা ঢুকেই দেখি কত সুন্দর একটা মন্দির। এই মন্দিরে একটা রহস্য আছে, আপনাদের বলবো আস্তে আস্তে। তো আমি এখন নিজে যাই, মন্দিরটাই দেখি, তারপরে আপনাদের সব কিছু বলছি। এই পরপর সাজানো হচ্ছে, আরও অনেক কিছু করা হবে মন্দিরটায়। বর্তমান মন্দিরটা খুব করে সাজানো হচ্ছে। এবার বলি, এই যে পুকুরটা দেখছেন না, এবার আমরা যেখানটা এসছি নায়কালী মাতা মানে নায়কালী মাতার মন্দিরে, এর উল্টো দিকে কিন্তু মোহনা, এবার সমুদ্র। কিন্তু এই যে পুকুরের জলটা, এটা কিন্তু নোনা জল নয়, এটা কিন্তু মিষ্টি জল। আর এই যে মন্দির তৈরির জন্য যারা সাহায্য করেছিলেন, যারা দান করেছিলেন, তাদের নাম এখানটায় লেখা হয়ে আছে। তাই আমি একটু দেখিয়ে দিলাম, আর মন্দিরটা চারপাশটা একটু ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। আসলে খুব ভালো লাগবে আপনাদের, খুব বড় জায়গা। পাশে একটা হোটেল আছে, হোটেলেরও একটা পার্কের মতো আছে, জানি না ওটা হোটেল কিনাও জানি না, আমি তো নতুন এতটা দেখিও নি, বাট পার্কের মতো পাশে একটা সুন্দর পার্কের মতো করা আছে। আর আমরা যেহেতু খেয়ে নিয়েছিলাম, তাই কোনো পুজো দেব না, জাস্ট ঠাকুরের কাছে প্রণাম করেই তারপরেই বেরিয়ে যাব। আর এই মন্দিরটা দেখা মানে এই মায়ের দর্শন করার খুব ইচ্ছে ছিল আমার অনেক দিনের। অনেকেই আমাকে বলেছিল যাবে ওখানটায়, খুব ভালো। তাই আপনাদেরও একটু দর্শন করিয়ে দিলাম, আর মনে শান্তিও লাগলো, আমার খুব ভালোও লাগলো। আর অনেকেই এসেছে, এখানে আবার বিয়েও হচ্ছে, এরকম একটা ব্যাপার, অনেকেই এসেছে। তো যাই হোক, আমরাও একটু দর্শন করে নিলাম। অনেকের মানসিকও আছে, তারাও এসেছে, হ্যাঁ, মোটামুটি এখানটায়। তো সেই হিসেবে পুজো দেবে বলে অনেকগুলো গাড়ি দেখলাম, সব আছে, সবাই পুজো টুজো দেবে। তো এখানে তেমন কিছু এখন সুবিধে পাবেন না, কারণ সবে মানে আমি যখন যাই নতুন হচ্ছে তো সব কিছু, তো পরে সব কিছু হয়ে যাবে, দোকানপাট সব কিছু হয়ে যাবে, তেমন দোকান টোকানও আপনারা পাবেন না, মোটামুটি ফাঁকাই দেখতে পাবেন। এই যে দেখুন, ঘরগুলো এখন ফাঁকাই, সব কিছু আস্তে আস্তে করে তৈরি হচ্ছে। আর এই মেরিন ড্রাইভটা হয়েছে বলেই এখানটায় সবাই এখন আসতে পারছে, নাহলে তো আগে নৌকো করে আসতে হতো। আর ছোট্ট একটা মন্দির ছিল, পুচকি একটা। আর মাই আমাকে এসব কথা বললো। এই যে ওপারে দেখতে পাচ্ছেন, ওপারে হচ্ছে মোহনার খাল, ঠিক আছে। আর এই যে জলটা, এটা হচ্ছে পুকুরটা, এটা মিষ্টি জল। আর ওই পাটটা এই যে দেখা যাচ্ছে, দেখুন, ওটা হচ্ছে মোহনার খাল, ঠিক আছে। তো ওটা কিন্তু নোনা জল, ওই নদীতে মানে ওই এটা পেরিয়েই কিন্তু নৌকো করে এসে এখানটায় আসতে হতো। তো অনেক দিনের পুরনো মন্দির, তো এখন মন্দিরটা বড় দেখছেন, কিন্তু আগে তো বড় ছিল না, আগে ছোট্ট আকারে ছিল। তো যাই হোক, আমরা মোটামুটি দর্শন করে নিলাম। এরপর এখান থেকে আমরা বেরিয়ে যাব, আপনাদেরও একটু দর্শন করিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আর মন্দিরটাও কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করবেন। আমি মোটামুটি সব কিছু, আর এখানে সবাই সবার মনস্কামনা জানিয়ে মোটামুটি বাধাবাধি হয়েছে দেখলাম। তো মনস্কামনা পূর্ণ যেন সবার হয়, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনা করি। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব, আমাদের মোটামুটি প্রণাম পর্ব শেষ, ঠাকুরের কাছে মনস্কামনা শেষ। মাসি একটা কি করছে, ওই জন্যই আমরা দাঁড়িয়ে আছি। তো মাসি একটু ঠাকুর ভক্ত।
আর অনেকটা দেরিও হয়ে গেছে। সেখানে একা মাসি কী যে রান্না করছে কী করছে, হয়তো আমাদেরকে মনে মনে বকছে যে এসেই ওরা চলে গেল। আসলে এটাও মাসির প্ল্যানিং, মানে আমার যে সেজো মাসি এসছে ওরই প্ল্যানিং, কারণ ও আগে থেকে ঠিক করে রেখেছিলো এই মায়ের মন্দিরে আসবে। আমরা যদি জানতাম, আমরা তো বাড়ি থেকে কিছুই খেয়ে আসেনি, এই মাসির বাড়িতে এসেই খেলাম। আর সকালে এই 8:30টার দিকে বেরিয়েছি, 8:30 9টার দিকে বেরিয়েছি আমরা মাসির বাড়িতে, মানে বাড়ি থেকে। তো এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার একটা কথা বলি, রাস্তায় আপনারা একটু মন দিয়ে দেখবেন, তো দিলেই বুঝতে পারবেন এই রাস্তাটার সোজা গেলে কিন্তু দীঘা যেতে পারবেন আপনারা। আর আমরা টার্নিং নিয়ে নেব, মানে আমরা ডান দিকে টার্নিং নেব, আর সোজা গেলে একদম দীঘা। আর এখন মেরিন ড্রাইভটা হয়ে যাওয়ার জন্য এই দিক দিয়ে সবাই এখন দীঘা, মানে খুব তাড়াতাড়ি দীঘা চলে যেতে পারে। আর কথা সবাই দীঘা চলে যায়। এবার আমরা ডান দিকে টার্নিং নেব, আর এই যে সোজা রাস্তাটা এটা কিন্তু দীঘা চলে গেছে। এখান থেকে আমরা যাব শঙ্করপুর। এবার মাসির বাড়ি থেকে যখন আমরা আসছিলাম, তো আমরা ডান দিকে টার্নিং নিয়েছি, আর সোজা গেলে কিন্তু শঙ্করপুর সি বিচ, ঠিক আছে। তো আমরা এখন শঙ্করপুরে যাব, বাট সি বিচে যাব না, আমরা মোহনা হয়ে যাব, কারণ মাসির একটু মাছের আড়ত দেখার খুব ইচ্ছে। তো সেই হিসেবে মোহনায় যাব। ওই যে ট্রলারে করে সব মাছ আসে, ওইগুলো দেখবে মাসির অনেক দিনের, না মাসি আগেও হয়তো দেখেছে, কিন্তু আমার মা দেখেনি বা আমিও দেখিনি। তো সেই হিসেবে মাসি বলল ওই দিক দিয়ে সি বিচে যাওয়া যায়, আমি গেছি, তো সেই হিসেবে সি বিচে যাবো। কারণ আমার দিদির মেয়ে, ও আবার সমুদ্রে আসা মানে ওকে স্নান করতেই হবে, স্নান না করে ও যাবেই না, তো ওর মন খারাপ হয়ে যাবে, তাই ওকেই একটু স্নান করানো হবে। আর একটু সমুদ্রের জল আমরা একটু পদধূলি, মানে সমুদ্রের জল একটু নেব, মানে গায়ে নেব না, জাস্ট টাচ করব। তো যাই হোক, সমুদ্রের ধারে এসেছি আর সমুদ্রের কাছে যাব না, সমুদ্রকে টাচ করব না, এটা কি হয়? তো এই যে ওই পাশে রাস্তাটা হচ্ছে আমাদের মাসির বাড়ির রাস্তা, আর এটা সোজা চলে যাচ্ছে শঙ্করপুর। আমরা মুড়ে যাব ডান দিকে, এই দিকে মোহনার দিকে চলে যাব। আমি কিন্তু এই মোহনার দিকে ছোটোবেলায় তো এসেছি, বাট এরপরে আর আসেন না, আমার জ্ঞান নেই, আমার জানা নেই, মোহনার এই দিকটা আমার এখন মনে নেই। তো যাই হোক, এই মোহনা রাস্তা দিয়ে যাব, দিয়ে সি বিচে যাব, তারপরে মাছের আড়তে যাওয়া হবে। এটা আমি আর যাব না, মাসিরা যাব, কারণ সেই মাছের এত গন্ধ, এই যে শুটকি মাছটা সব শুকিয়ে দেওয়া হয়েছে না, ওটা প্রচুর গন্ধ মোটামুটি। তো এমনিতেই শুটকি মাছ আমি খাই, বলছি না যে খাই না, কিন্তু ওই গন্ধটা ঠিক, মানে সেখানে প্রচুর পরিমাণে গন্ধ তো সেই জন্য আমি যাব না, আমি ঠিক করেছি। আর সত্যি বলতে এত রোদে না আমার আর যেতে ইচ্ছে হচ্ছে না, এই সমুদ্রের ধারেও যেতে ইচ্ছে হচ্ছিল না। শুধু দিদির মেয়েটা কান্নাকাটি, মানে ও মন খারাপ, আর মায়েরও খুব ইচ্ছে একটু সমুদ্রের ধারে যাবে। ওইখানে এসছে আর সমুদ্রের ধারে যাবে না, এটা কি হয়? তো সেই জন্য মায়ের ইচ্ছে পূরণ করার জন্য আর দিদির মেয়ের ইচ্ছে পূরণ করার জন্য আমরা এখন আগে সমুদ্রের ধারে যাচ্ছি। বেশ সুন্দর রাস্তাটাও, তো মানে বেশ সুন্দর রাস্তা না, মোহনার ভেতরে যে এলাম বেশ সুন্দর। আমার কিন্তু এই দিক দিয়ে আমি আসিনি কোনো দিন, আমি সোজা শঙ্করপুরের দিকে গেছি। বেশ রাস্তাটা সুন্দর, বাট এখানে না পুরো ফাঁকা, এখানে তেমন কিছু নেই, মানে মেন সি বিচ তো এটা নয়। আগে হয়তো ছিল কিনা আমি জানি না, মোটামুটি এখানে টুকটাক কয়েকটা দোকান আছে, একটু ছোটোখাটো। এই যে দেখুন এখানে কিছুই নেই, জাস্ট সি বিচ হলে তো বাঁধানো হবে, সেরকম কিছুই নেই। তো এখানটা একটু দাঁড়িয়ে ও একটু স্নানটা করবে, আর আমরা একটু সমুদ্রের হাওয়া খাবো, আর একটু সমুদ্রকে টাচ করব, দিয়ে বেরিয়ে দেখো নেমেই মা মোটামুটি চলে গেছে আগে সমুদ্রকে টাচ করবে বলে। তো ও আগে মোটামুটি দেখুন, ও আগে দৌড়াচ্ছে, মাসি যাচ্ছে, এরপরে আমরা যাচ্ছি। এই যে দেখুন সমুদ্রের জল মোটামুটি গায়ে ছিটিয়ে নিল, মনে শান্তি ওনার হয়ে গেল। তো যাই হোক, ওনাদের অভ্যাস, আমাদেরও অভ্যাস আছে, মায়ের দেখা দেখি ওটা হয়েছে। তো যাই হোক, আমরাও সমুদ্রে এলে এরমই করি, একটু জলটা নিয়ে গায়ে মোটামুটি মাথায় ছিটিয়ে নিই, তো ছড়িয়ে নিই আর কি। তো যাই হোক, এবার দিদির মেয়ে স্নান করবে, আর মা আর মাসি ওকে স্নান করতে দেবে না। হ্যাঁ, ওরা সমুদ্রে এত ভয় পাচ্ছে, এই যে এইটুকু ঢেউতে ভয় পাচ্ছে। আর আমার দিদির মেয়ে, দিদি আর আমার জায়াবু, এই যে দেখো মাসি কেমন ভয় পাচ্ছে। ওরা সমুদ্রের ঢেউ দেখলে এত দূরে দূরে চলে যায়, যদি এটা আমার মা আর মাসি দেখতো, তাহলে হয়তো আর কোনো দিনই ওদের সমুদ্রে আসতে দিত না। এইটুকু ঢেউ, যখন আমরা দীঘা গেছি, মানে সমুদ্রের বিশাল উঁচু উঁচু ঢেউতে আমার দিদির মেয়ে, দিদি আর জায়াবু
ওরা লাফালাফি করে। আমি তো নামিই না, আমিও সমুদ্রকে একটু মানে ওই জলের ঢেউকে একটু ভয় পাই, সমুদ্রকে না ঢেউটাকে ভয় পাই। বিশেষ করে আমি তো সাঁতার টাতার একটু জানি নাও, আগেও স্নান করতে গিয়ে অনেকবার ডুবে গেছে। যাই হোক, ওর স্নান করা শেষ আর এখন অনেক 11টা বেজে গেছে, গিয়ে খেতে হবে। মাসি হয়তো বসে আছে আমাদের জন্য, গল্পও করা হয়নি মাসির সাথে তেমন। লাস্ট বার সমুদ্রকে আপনাদের দেখিয়ে দিলাম, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর রাস্তায় মোহনা পড়লো, এবার মাসি এখানটায় নেমে পড়েছে এবং এবার আড়তে গেছে মাছ, ওই যে মাছগুলো যে বোঝাই করা হয় না, ওইগুলো ও দেখবে বলে। এই যে মাসি এবার বেরিয়ে পড়েছে দেখতে যাবে বলে। আর দিদির মেয়েটাও সাথে করে গেছে, আমি আছি, দিদি আছি সাথে। আর আমার দুজন যাইনি, আমার অতটা মানে আর ভালো লাগছে না, রোদ উঠে পড়েছে তো আর গরমও লাগছে। তো যাই হোক, এবার আমরা মাসির বাড়ির পথে রওনা দিয়েছি। মাসি বকাবকি করুক যাই করুক, এসছি যখন এই ইচ্ছেগুলো তো পূরণ করতে হবে, তাই না? আমরা তো সমুদ্রে আসতেই পারবো, মাসির আর কতটুকু আসে বাড়ি থেকে, আর তারা কতটুকু বেরোতে পারে, তাই না? তো সেই হিসেবে ওদের ইচ্ছেটা তো পূরণ করা দরকার। তো মাসির বাড়ি এসেই একটা মাসির বাড়ি মন্দিরের পাশে ফটো তুলে নিল, তারপরে এসেই আমরা খেতে বসে গেছি। আমি আর কিন্তু ভিডিও করিনি, তো এসেই খেতে বসে। আর মাসির আইটেম অনেক কিছু, যে মাংস করেছে, শাকের তরকারি করেছে, মাছের টক করেছে, আর ভাজাভুজি করেছে। মোটামুটি সিম্পলের উপরে। আর গরমে বেশি সিম্পল খাবারই পছন্দ, আর মাসিদের অত ভিজি পছন্দ নেই। আর এই হচ্ছে আমার মাসিটাকে একটু দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে মার কাকুর মেয়ে, ছোটো মেয়ে, আরও দু বোন আছে, তো এ ছোটো। তো এই মাসি খুব মিশুকে আর খুব রসিক বলতে গেলে, মানে এত হাসাহাসি। আর আমার সব মাসিগুলোই খুব রসিক। এই মাসি যে আমার সেজো মাসি, এ মাসি পুরো এক, মানে এত রসিক, এত হাসাহাসি, শুরু সবার সাথে বন্ধুর মতো মেশে। এই যে আমরা এত হাসাহাসি করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কিছু বলার থাকলে কমেন্ট করবেন। আর খাওয়ার পরে আমরা এসে এখানে মোটামুটি গল্প জুড়ে দিয়েছি। কত পুরনো গল্প এরা যে জুড়ে দিয়েছে বলার নয়, মানে ওগুলো যদি আপনাদের শোনাতাম তাহলে আপনারা মানে হাসাহাসি খুব করতেন, মানে খুব মজা পেতেন। যাই হোক, ওইটা হচ্ছে আমার মাসির মেয়ে, ছেলেটা বাইরে কাজ করে, কোম্পানিতে চাকরি করে, বাইরে থাকে। আর ওর একটা মেয়ে একটা ছেলে। তো গল্প মোটামুটি শেষ, সন্ধে হয়ে এসেছে। এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। এবার দেখুন মাসির বাড়িটা কত সুন্দর, তাই না? তো কমেন্ট করবেন অবশ্যই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। এই লাস্টে একটু আপনাদের দেখিয়ে দিই, এই যে দিদির মেয়ে ওই ঝোলায় ঝুলবে, ওর খুব ইচ্ছে, তো মা ওকে তুলছে কিন্তু ও পারছে না। তাই লাস্টে আপনাদের একটু ওটা মানে দেখাতে ভুললাম না, কারণ ওটা না দেখলে এই যে মাসিও উঠে পড়েছে। ছোটোবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে আমাদের। তো খুব মজা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।